হ্যালো বন্ধুরা, লাভ অ্যান্ড কমেডিতে তোমাদের স্বাগত। দেখো, তোমাদেরকে গুড় পিঠা বানিয়ে দেখাবো বলেছিলাম। আমি পরিমাণ মতো চাল বাটা, ময়দা ও পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। চাল বাটা, এটা চাল বাটা, ময়দা, সুজি আর 1 চিমটি সোডা নিচ্ছি। সোডাটা দিলে ফুলবে ভালো, তাই জন্য সোডাটা একটু দিচ্ছি। মচমচ করবে, খেতে ভালো লাগবে। তবে না গুড় পিঠা, তাই মৌরি দিচ্ছি, এটা স্বাদের জন্যে। এটাও স্বাদের জন্যে, মৌরিটা স্বাদের জন্যে। পরিমাণ মতো ওই একটু দিবে, বেশি দেবে না, পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখো, এবারে আমি শক্ত গুড় কিনেছিলাম, শক্ত গুড়টা এই যে দিচ্ছি। হ্যাঁ, প্রচুর চেপে বসে গেছে, তাই জন্য ছাড়তে খুব অসুবিধা হচ্ছে। দেখো, আর শেষও হয়ে গেছে, আর নেই। এতটা চাল বাটা এতটা নিয়েছি যে কুলোচ্ছিল না। আবার পাতলা গুড় কিনে নিয়েছিলাম, পাতলা গুড় একটু দিয়ে দিচ্ছি। দেখো, শক্ত গুড়ে কুলাচ্ছে না, ওই জন্য পাতলা গুড় দিচ্ছি, নাহলে হবেই না তো না। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে না মাখালে ওটা ভালো হবে না। দেখো, জল দিয়ে মাখিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো, ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবার তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, হলে আমি গুড় পিঠাটা ছাড়বো। গরম হয়ে গেছে আমার তেলটা, এবারে গুড় পিঠাটা ছাড়বো। তোমরা এটাকে কি পিঠা বলো? তেলে ভাজা বলো? দেখো আমার পিঠাটা কিরম হচ্ছে, কিরম ফুলে উঠতেছে। দেখো, টকর হয়ে লুচির মতো ফুলে গেছে। ও বাবা, লুচির মতো ফুলে গেছে কিরকম হয়ে। দেখো কি অবস্থা, তেলটা ভালো গরম হয়েছিল, তাই জন্যে লুচির মতো ফুলে গেছে। হ্যাঁ, গ্যাসটা একটু দম কমিয়ে দেবে যখন এরকম ফুলে যাবে, কারণ দম তোলা থাকলে তো চুঁয়ে যাবে। পিছনটা কিরম লাল হয়ে গেছে, আমি দম তোলা ছিল বলে পিছনটা দেখো লাল হয়ে গেছে। আমি উল্টাতেই পারছি না, এত ফুলে গেছে যে আমি উল্টাতেই পারছি না। লুচির মতো লাস্টে খুন্তি দিয়ে চেপে দিয়েছি, পাচ্ছিলাম না। এদিকে আমি গুড় পিঠা বানাচ্ছি, ওদিকে আমার হাজব্যান্ড কি বানিয়েছে দেখো। এটা নতুন আইটেমের হাজব্যান্ড। এই দেখো, আমি প্রথমে 2-3টা করেছিলাম, ওটা এই দেখো পাতলা কিরম হয়েছে, খুব সুন্দর হয়েছে পাতলা। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, মজমজ করবে। এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, নতুন আইটেমের। ওটা আমি জানি না, ওকে জিজ্ঞাসা করতে হবে ও কী কী দিয়ে বানিয়েছে। আর এটা আমার শাশুড়ি মা পুর পিঠা বানিয়ে রেখে দিয়েছে। তো আমার গুড় পিঠা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এই যে তেলটা ছেঁকে নেবো, নাহলে তেলটা ওর ভিতরে রয়ে গেছে না, তেলটা খুন্তি দিয়ে চেপে নিচ্ছি। হয়ে গেছে। দেখো আমার পিঠাটা